অনেক সময় মানুষ জিজ্ঞেস করেন যে মোদির জন্য সমাজের একেবারে শেষ ধাপে দাঁড়িয়ে থাকা ব্যক্তি, আমাদের দলিত, পিছিয়ে থাকা আদিবাসীদের এত গুরুত্ব কি কারণে? এই সমাজকে মোদি এই কারণেই গুরুত্ব দেয়, এই কারণে যে এই সমাজকেই দারিদ্র্যের যন্ত্রণা সবচেয়ে বেশি পেতে হয়। আর মোদি এক দরিদ্র পরিবার থেকেই আজ আপনাদের সামনে এসেছে। মোদির ওপরে আমাদের এই সমাজের, বাবা সাহেবের আর তার সংবিধানের অনেক বড় ঋণ আছে। এই কারণে আমাদের সরকার সংবিধানকে এক শ্রদ্ধার জায়গা করে দেওয়ার জন্য, এক বিশ্বাসের জায়গা তৈরি করে দেওয়ার জন্য সংবিধানের প্রতি দেশের প্রতিটি মানুষ যাতে সমর্পিত প্রাণ হয়, সংবিধানের ভাবনাকে প্রতিটি দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য অনবরত কাজ করেছে। আমাদেরই এই সরকার এই দেশে সংবিধান দিবস পালন করা শুরু করেছে। আজ বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে সেলিব্রেট করার জন্য বাচ্চাদের স্কুল থেকে শুরু করে সুপ্রিম কোর্ট আর সংসদে অনুষ্ঠান করা হয়। আর এই বছর একটা বিশেষ বছর। এই বছর সংবিধানের ৭৫ বছর পূর্ণ হচ্ছে। যেভাবে আমরা স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করেছি, ঠিক সেইভাবেই এই বছরও আমাদের সংবিধানের ৭৫ বছর পূর্তি উৎসব পালন করতে হবে। আমরা ঠিক করেছি আমরা দেশের প্রতিটি কোণায় বাবা সাহেবের সংবিধানের ভাবনাকে পৌঁছে দেব। এদেশের যুব সমাজকে এদেশের গৌরবান্বিত সংবিধান নির্মাণের প্রক্রিয়া, তার অধ্যায় আর তার মহত্বের কথা বলবো। কিন্তু অন্যদিকে এমন লোক আছে যারা আপৎকালীন সময়ে সংবিধানকে রদ করে দিয়ে, সংবিধানকে বন্ধক বানিয়ে আমাদের সংবিধানকে শেষ করে দেওয়ার কাজ করেছিল। আমাদের মনে রাখতে হবে যে সব মানুষ ক্ষমতার সরকারকে একটা পরিবারের মুঠোর মধ্যে রাখতে চান, সংবিধান সব সময়ই তাদের চোখে লাগে। এই কারণে এখন এরা সাংবিধানিক ব্যবস্থায় হওয়া নির্বাচনের ফলকে অস্বীকার করার হুমকি দিতে শুরু করেছে। কিন্তু এদের উদ্দেশ্য কোনো দিনই সফল হবে না। সংবিধান দলিত, পিছিয়ে পড়া আদিবাসীদের শক্তি হয়ে থাকবে, আর তার জন্য আমাদের একজোট হয়ে থাকতে হবে।